আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। আজকে দুটো পার্সেল এসছে, বাট প্রচণ্ড সেলারটার এত বাজে বিহেভিয়ার যে এত বাজে বাজে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল। তো ফাইনালি আমি পেয়েছি কুরিয়ার দুটোতে পাঠিয়েছি, ইচ্ছে করে দুটো শিপিং নেওয়ার জন্য। তো আগে আমি আনবক্সিং করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব এটার ভেতরে কী ছিল। আমি নিজেই টেনশনে আছি, ওগুলোই পাঠিয়েছে না অন্য কিছু পাঠিয়ে দিয়েছে। তো চলো আমি দেখে নিই এটার ভেতর কী আছে। তো এটা হচ্ছে ওপেনিং ভিডিওটা, যেটা আমি স্পিড বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা। তাই জন্য তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম যে এই প্রোডাক্টগুলো আছে। পরে তোমাদেরকে বসে আমি দেখাবো যে কি কি নিয়েছি আর কি কি ভুলভাল প্রোডাক্ট পাঠিয়েছে আমাকে। আর বিহেভিয়ারের কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। অনলাইনে এখন এত বেশি এগুলো স্টার্ট হয়েছে, বলার নয়। বিশেষ করে তোমার ফেসবুক থেকে যারা লাইভ করে সেল করছে তাদেরই বিহেভিয়ারগুলো এইরকম। টাকা নেওয়ার সময় একদম মিষ্টি মিষ্টি করে কথা, তারপর যখন তোমার টাকা ফুল পে হয়ে যাবে, তুমি যখন ডিসপ্যাচ করতে বলবে, তখন নানান ধরনের প্রবলেম, নানান ধরনের এক্সকিউজ ওরা স্টার্ট করে। তো এখানে আমার 7টা জিনিস ছিল, তো 7টাই এসেছে, বাট ভুলভাল এসেছে, অন্য পাঠিয়ে দিয়েছে, সাইজ ছোট পাঠিয়ে দিয়েছে। তো সেই সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে শেয়ার করব অন্য ভিডিওতে। আচ্ছা, তো এখন আমরা বেরিয়েছি কিছু জিনিসপত্র কিনতে, আর একটু রং নেবো অল্প করে, কারণ ছেলের যেহেতু শরীর খারাপ ছিল, তো রং প্রচুর কিনবো না, জাস্ট গালে লাগানোর মতো নেবো। একটা মাস্ক পর, তো চশমাতে হবে না। তুই পর কাটো, সামনে কেন হবে, পিছন। ও কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। একদিকে এবার তুই ধর। তো অল্প করে কয়েকটা রং নেবো, 100 গ্রাম করে নেবো। কাল খেলবে, কারণ একদমই যদি খেলতে ওকে না দিই তাহলে ওর মুড অফ হয়ে যাবে। তাই জন্য কিছু রং নিচ্ছি, বাট দেখে সবই নিতে ইচ্ছে করছে, মনে হচ্ছে সব কালারগুলোই নিয়ে নিই। তো 100 গ্রাম করে নিলাম। ছেলে জল রং খেলবে না, ও বাদর। তুই তো জল রং খেলবি না, তাহলে বেলুন দিয়ে ভিজিয়ে কি করবি? ভাই লাগবে, ভালো করে লাগাবি, ভূতের মতো না লাগিয়ে। বাচ্চা ছিল হয়ে গেছে, নে আমি তোকে দেখ কেরম লাগিয়েছি, আর তুই আমাকে কেরম লাগিয়েছিস দেখ। তো এখান থেকে আমরা চলে এসেছি একটা দোকানে, এখানে অনেক কিছু নেওয়ার আছে, যেহেতু কালকে হবে মালপোয়া, তারপর তোমার দই বড়া হবে, সব জিনিসপত্র নেবো আমি এখান থেকে। অনেক কিছু নিয়েছি দেখো এখানে, এই দেখো ছেলে নিয়েছে ওর কি লিচি ড্রিঙ্ক, ওটা কি খেতে ভালো লাগে জানি না। আর এখানে আমি প্রচুর জিনিস নিয়েছি, ঘরে সব রেখে এবার আমরা আবার যাচ্ছি। খোল খোল খোল। জিনিসপত্র রাখার পর বেরোচ্ছি, আর আমাকে কি বাজে দেখাচ্ছে দেখো। রং খেলবো, একদম ডিপ কালার হবে তা না, কপালের মধ্যে একটা আকাশি কালার লাগিয়ে দিয়েছে, কি বিচ্ছিরি দেখাচ্ছে। আর এখানে এসে আবার রাস্তার মধ্যে বলছে যে ও নাকি আলু কাটার গন্ধ পাচ্ছে। এখানে আলু কাটা পাওয়া যায় না, আমি বাড়িতে বানিয়েই ওকে খাওয়াই। এইবার এসেছে একটা বাঙালি মিষ্টির দোকানে, ওখানে এসে ওর একটা প্যাড়া টাইপের দেখে খুব খেতে ইচ্ছে করেছে, ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এই যে এই মিষ্টিটা ওর ইচ্ছে করেছে খেতে, আর আমি নিতে এসেছি এখানে চপসিঙ্গারা, যদি কিছু পাই সন্ধ্যাবেলা খাবো। তো ওইসব নেওয়ার পরে আমি সবজির দোকানে পৌঁছে গেছি, আর এখানে মেন যে সবজিগুলো হয় সেগুলো আমি কিছু নেবো না। তো আমার ধনেপাতা দরকার কালকে, কারণ চাটনি বানাবো, আর কলাটা দরকার, কারণ কলাটা বাড়িতে থাকে। ধরো খিদে পেলো, ছেলেকে বললাম একটা কলা এখন খেয়ে নে, তো তাই জন্য সবজির দোকানে গেছি। আর অনেক কিছু নেওয়া হয়ে গেছে, হাত পুরো ভারী হয়ে গেছে। তারপর আরও একটা দোকানে এলাম, এখানে নেবো দুধ আর ডিম নেবো। তো এইখানে দেখো কালারগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, অন্য বছর খোলা থাকে, এই বছর দেখো ভালো করে সাজিয়ে রেখেছে। তো আমি ভালো করে একটা ভিডিও নিয়ে নিই, বাট কী হচ্ছে বলো তো, লাইটটা পিছন দিকে হয়ে যাচ্ছে, আমার মুখটা কিছু দেখাই যাচ্ছে না। তো আমি বললাম ছাড়ো, ভিডিও নেওয়া যাবে না, জিনিসগুলো নিয়ে আপাতত। তো জিনিসই নিচ্ছি আমি, এখানে দুধ নেবো, কারণ এই দুধটা ভালো। আর আমাদের বাড়ির কাছে যে দুধটা পাওয়া যায় ওটা কিরকম নোনতা নোনতা মতো খেতে, তো এখান থেকেই দুধটা নিই। দুধ নিলাম আর ডিম নিলাম। তো বেটুকে ধরতে দেবো, জানি না ও কী করবে নিয়ে যেতে যেতে। হয়ে গেছে নেওয়া, এইবার আমরা বাড়ি যাব। হাত ব্যথা হচ্ছে আমার, অলরেডি হাত ব্যথা হচ্ছে।
এই যে আমার ডিমটা দিচ্ছে। আমি এত বড় একটা ব্যাগ নিয়েছি, আর আমার ছেলেকে এতগুলো দিয়েছি। দেখো দেখো, তোল তোল। ওর হাতে দিয়েছি, ওকে আমি ডিম দিয়েছি ধরতে। ঘর অবধি মানে বাড়ি যাওয়া অবধি ডিম থাকবে না ভেঙে যাবে জানি না। আর এই দেখো আমার বাড়ির সামনেই রয়েছে একটা পুলিশ স্টেশন। আর এই সব গাড়িগুলো দেখছো না, এগুলো সব অ্যাক্সিডেন্টের গাড়ি, সিল করে এখানে রাখা আছে। রাস্তা পুরো ভর্তি করে দিয়েছে একদম। ওর অবস্থা অলরেডি হাইরান হয়ে গেছে, ওটা নিয়ে চলতে পারছে না। আর আমার কাছে আছে এত বড় একটা সবজির ব্যাগ। লাইট নেই এখানে, দাঁড়াও। মুখটা কি বানিয়েছে দেখো আমার। এটা হচ্ছে ওর রং খেলা। আমাদের এখানে কাল রং, মানে ওয়েস্ট বেঙ্গলে তোমার হয়ে গেছে আজ, আমাদের এখানে নেক্সট ডে। বেটু বলছে হাত ব্যথা করছে, ও হাইরান হয়ে গেছে নাকি, চলতে পারছে না, ডিমগুলো অলরেডি ফাটিয়ে ফেলেছে। তো আমারও হাত ব্যথা করছে। ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবে। বাই।